ব্লগটা খুব ছোট্ট করে করলাম গো, চা দিয়ে শুরু করলাম। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শান্তনা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো আমি চাটা করে নিলাম, এখন ছেঁকে নিচ্ছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাই 2 কাপ চা ঢাললাম, কারণ ও 1 কাপ নেবে আর আমি 1 কাপ নেবো। তার সাথে তো ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখন দিলাম রুটি। এর আগেই জানো তো আমি অনেক সকালে উঠেছি, চাও খেয়েছি। আমি আর তোমাদের দাদা ভাই লিকার চা করে খেয়ে নিয়েছি। সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে রান্নাও করে নিয়েছি। এখন ছেলেকে খেতে দিলাম, তারপর আমি দোকানে গেলাম। তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন রেডি হতে। রেডি হয়ে তারপর ওকেও তো দোকান যেতে হবে, তাই দেখো আমি দোকান দিচ্ছিলাম আর বক বক করছিলাম। তারপর দেখো কি কি রান্না করেছি, বাঁধাকপি, মাংস কষা, ডিম সেদ্ধ, এইটুকুই আজকে রান্না করেছি। টিফিন কৌটোতে ভরে দিয়েছি আর ওকেও বেড়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে মাংসগুলো করেছিলাম, কালকের একটু অল্প ছিল তাই। তোমার দাদা ভাই রেডি হয়ে চলে এসছে খেতে। ও খেতে বসে পড়েছে, আর ও খেতে বসলো ওর পাশটায় আমি বসি, এটা তোমাদেরকে আগেই বলেছি। ওই জন্য দেখো আমি ওর পাশটায় চলে এসেছি। ও খাচ্ছে আর আমি বসে আছি, জানি না কখন দোকানে ডেকে দেবে, আবার আমাকে দোকানে চলে যেতে হবে। ও রেডি হয়ে চলে গেল, তারপর আমি মুড়িটা নিয়েও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি চলে এসেছি এখন ছেলের ঘরে বিছানা পরিষ্কার করতে। খুবই নোংরা হয়েছিল গো বিছানা চাদরগুলো, ওগুলো টেনে সব তুলে ফেলে দিলাম। তারপর ওর রুমে একটা নতুন চাদর বের করে গুছিয়ে বেঁধে দিচ্ছি। চাদরটা অনেক দিন হলো গো, এই চাদরটা আমার এতটাই ভালো লাগে যে আমি এই চাদরটা মাঝে মাঝেই পাতি আর রেখে দিই ভরে। পুরোনো হয়ে গেলে তো কেমন একটা লাগবে চটা চটা, তাই এটা সেভাবে আমি ব্যবহার করি না। এই চাদরটা আমার খুব পছন্দের। তোমাদের কেমন লাগে জানি না, তোমাদের কেমন লাগবে সেটা জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে এই চাদরটা। কি বলবো জানো তো, এই বালিশের ওয়ারটা প্রায় দিন ও পরায়, তাই বালিশের ওয়ারটা একটু চটে গেছে। জানি না সত্যি কি সুন্দর লাগে জানো এই চাদরটা আমার। তারপর দেখো ছেলের রুম গুছানো হয়ে গেল। দেখো এই লাইটটা দেখতে পাচ্ছ, এটা ও অনলাইন থেকে কিনেছি, খুব সুন্দর লাগে যখন জ্বালে। তারপর দেখো রুম থেকে সমস্ত জিনিস বের করে নিয়ে এলাম। এর মধ্যে আমি অনেকক্ষণ দোকানেও কাটিয়েছি, দেখতে দেখতে 1টা বেজেই গেল। তারপর দেখো সমস্ত জিনিস আমি মাখিয়ে নিচ্ছি। ওই যে বললাম আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম, ছেলে তো খায়নি, ছেলে তো রুটি চা খেয়ে চলে গেছে। ও তো একটু দেরি করে রুটি খেয়েছিল, তাই ও আর কিছু খেলো না। আমারও তো এগুলো মাখানো হয়ে গেল, 1টা এখন বেজেই গেল, এখনও তো ছেলে আসেনি। তারপর আমি দেখলাম সমস্তগুলো ঝাঁট দিই, এখনও দোকানটা আমি বন্ধ করিনি। কাজ করতে করতে দোকানটাও দেওয়া হচ্ছে, তাই দেখো আমার ঝাঁটটাও দেওয়া হয়ে গেল। এখন জানো তো ছেলে চলে এসছে, তাই আমি ঝাঁটটা দিয়ে চলে গেলাম রুমে। তারপর দেখছি ও এসছে, ওকে বললাম দাঁড়া এখন গ্যাসটা একটু মুছে নিই। গ্যাসটা তো নোংরা হয়েছিল, তাই গ্যাসটাকেও আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে এত কাজ ছিল যে আমি গ্যাসটাও মুছতে পারি নাই। দেখো আমি এখন তোমাদের কাছে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আমি তোমাদেরকে কাঁচাটা তো দেখাতে পারবো না, সমস্ত মাখানো হয়ে গেছে। ছেলেও চলে এসেছিলো, আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি। তারপর আমি এখন চলে গেছি কাচতেও শুরু করে দেবো। দেখো এখন কাচাও হয়ে গেল, এনে আমি সমস্ত জিনিস মিলে দিয়েছি। এই যে এগুলো ছিল গো মাখানো সকাল থেকে। তারপর দেখো এগুলো মাখিয়ে আমি কেচে নিয়েছি, কেচে এই যে স্নানটা করে নিয়েছি। প্রায় 3টে বেজেই তো গেল স্নানটা করে। ঠান্ডা লাগছিল গো, আর এত চুলে জল ঝরছিল। তারপর একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। দোকানটা আজকে একটু দেরি করে 5টাতেই খুলেছি। তারপর সন্ধে হলো, সন্ধে দেখিয়েছি, রাত্রি 8টা বাজলো। তোমাদের দাদা ভাই এসে গেছে, ও এখন এসে চলে গেল ওর একটা বন্ধুর বাড়িতে। ওদের শ্রাদ্ধ ছিল, তো শ্রাদ্ধ এসব ছিল, তাই ওদের বাড়িতে একটু গিয়েছিলো। তার মধ্যে আমি রুটি আলু ভাজা করে নিয়েছিলাম, আর ও মিষ্টি এনেছিল। ওগুলোই ওর জন্য বেড়ে রাখলাম, কারণ ও তো এখন খায় নাই, কিন্তু আমি আর আমার ছেলে ওগুলো হয়ে গেছে, আমরা দুজন খেয়েও নিয়েছিলাম। ওর আসতে রাত হচ্ছিল। তারপর দেখো ও এসে গেছে, আর ও খাচ্ছে আর আমি বসে আছি। ও বলছে ওরা ভাত খেতে বলছিল, আমি খাইনি। আমি জানি ও খাবে না, কারণ ও তো রুটি খায় রাত্রে, ভাত অত পছন্দ করে না, যেহেতু 2বার ভাত খায়। তারপর দেখো ওর খাওয়া হয়ে গেল, আমরা শুতেও চলে এসেছি। সেই থেকে বক বক করছি, আর বেশি বকবো না গো। তোমরা সবাই ভালো থেকো, আমার ব্লগটা দেখো আমার ভালো লাগবে। তোমরা যদি দেখো তাহলেই আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। আমি তো সেইভাবে পারি